সময়ের চাকা যদি ১,০০০ বছর পেছনে ঘুরিয়ে দেওয়া যায়, তবে আমরা দেখতে পাবো এমন এক পৃথিবী যেখানে বাতাসের প্রতিটি ঝাপটায় কান্নার সুর মিশেছিল, আর পবিত্র শহর জেরুজালেমের প্রতিটি ধূলিকণা ভিজেছিল নিরপরাধ মানুষের রক্তে। দীর্ঘ ৮ দশকেরও বেশি সময় ধরে আল আকসা মসজিদের মিনারগুলো যেন নিথর হয়ে দাঁড়িয়েছিল এক ত্রাণকর্তার অপেক্ষায়। আকাশে মেঘ জমত, কিন্তু বৃষ্টির বদলে ঝরত বিষাদ। ঠিক সেই অন্ধকার অমানিসা চিরে ইতিহাসের দিগন্তে উদিত হলো এক নক্ষত্র, এমন এক মানুষ যার নাম শুনলে আজও বীরত্বের সংজ্ঞা নতুন করে লিখতে হয়। তিনি কোনো সাধারণ রাজা ছিলেন না, তিনি ছিলেন এক অকুতোভয় সেনাপতি, এক ন্যায়পরায়ণ শাসক এবং ইসলামের সেই সিংহহৃদয় বীর যাকে শত্রু মিত্র সবাই এক বাক্যে শ্রদ্ধা করত। তিনি সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। আজ আমরা ফিরে যাব সেই ধূসর মরুভূমিতে, যেখানে লেখা হয়েছিল এক অবিস্মরণীয় ত্যাগের মহাকাব্য। সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হয়েছিল যুদ্ধের দামামার মাঝে, কিন্তু তার হৃদয় ছিল আধ্যাত্মিকতায় পূর্ণ। ছোটবেলা থেকে তার দুই চোখে ছিল এক পবিত্র তৃষ্ণা, জেরুজালেম বা আল কুদুসকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা। কিন্তু সেই পথ ছিল কণ্টনাকীর্ণ। মুসলিম উম্মাহ তখন নিজেরা নিজেদের রক্ত ঝরাচ্ছিল, ঐক্য ছিল কেবলই এক অলীক স্বপ্ন। সালাউদ্দিন বুঝলেন, আগে মুসলিমদের হৃদয় জয় করতে হবে, তারপর রণক্ষেত্র। তিনি বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে বিচ্ছিন্ন রাজ্যগুলোকে এক সুতোয় বাঁধলেন। তার শাসন ছিল ন্যায়ের প্রতিচ্ছবি, যেখানে আমির থেকে ভিখারি সবাই সমান। ততদিনে ক্রুসেডারদের দম্ভ আকাশ ছুঁয়েছিল। তাদের এক দাম্ভিক শাসক মুসলিম কাফেলাগুলোতে বর্বর হামলা চালিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকের দিকে অগ্রসর হওয়ার দুঃসাহস দেখিয়েছিল। এতে করে সুলতানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি ঘোষণা করলেন, এবার সময় এসেছে ইতিহাসের হিসাব চুকানোর। সেই মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এলো। এক উত্তপ্ত মরুপ্রান্তরে শুরু হলো ইতিহাসের সেই বিখ্যাত মহাযুদ্ধ। সুলতান জানতেন শত্রুপক্ষ সংখ্যায় এবং সাজ সরঞ্জামে অনেক শক্তিশালী, তাই তিনি গায়ের জোরের চেয়ে বুদ্ধিকে তলোয়ার হিসেবে ব্যবহার করলেন। মরুভূমির তপ্ত বালুতে তিনি শত্রুদের এমনভাবে ফাঁদে ফেললেন, যেখানে এক ঢোক পানির দাম ছিল জীবনের চেয়েও বেশি। সুলতানের নির্দেশে যখন চারপাশে শুকনো ঘাসে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, তখন সে আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় শত্রুরা দিকভ্রান্ত হয়ে পড়ল। ধোঁয়ার আড়াল থেকে যখন মুসলিম বাহিনী আল্লাহু আকবার ধ্বনি আকাশ কাঁপিয়ে ভেসে এলো, তখন বাতাসেরও গতিও যেন থমকে গিয়েছিল। সেই রণক্ষেত্রে সুলতানের অসামান্য রণকৌশলের কাছে ধুলোয় মিশে গিয়েছিল ক্রুসেডারদের কয়েক দশকের অহংকার। হিত্তিনের সেই মহাবিজয়ের পর সুলতান জেরুজালেমের দেয়ালের সামনে গিয়ে দাঁড়ালেন। পুরো বিশ্ব তখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল। সবাই ভেবেছিল ৮৮ বছর আগে ক্রুসেডাররা যেভাবে শহরটি দখল করে রক্তের গঙ্গা বয়ে দিয়েছিল, সালাহুদ্দিনও হয়তো ঠিক তার উল্টো প্রতিশোধ নেবেন। কিন্তু বিজয়ের সেই মহান মুহূর্তে সালাহুদ্দিন যা দেখালেন, তা আজও বিশ্ব সভ্যতার ইতিহাসে এক পরম বিস্ময়। তিনি জয়ী হলেও ছিলেন বিনম্র। তিনি ইতিহাসের সবচেয়ে বড় ক্ষমার উদাহরণ তৈরি করলেন। তিনি ঘোষণা করলেন, কোনো রক্তপাত হবে না, কোনো নিরপরাধের গায়ে হাত পড়বে না। তিনি শুধু শহরটি মুক্তই করলেন না, বরং পরাজিত শত্রুদের প্রতি এমন মহানুভবতা দেখালেন, যা দেখে গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ দিয়ে হাজার হাজার গরিব মানুষকে মুক্ত করে দিলেন। যে আল আকসা মসজিদ দশকের পর দশক অপবৃত হয়েছিল, সেই মসজিদের মিনার থেকে ৮৮ বছর পর আবারও যখন সুমধুর আজানের ধ্বনি ভেসে এলো, তখন মরুভূমির উত্তপ্ত বালুতেও যেন প্রশান্তির পরশ নেমে এলো। সালাহুদ্দিন আইয়ুবী শুধু জয় করতেই না জানেননি, তিনি সেই জয়কে রক্ষা করতেও জানতেন। এরপর ইউরোপের বড় বড় রাজারা জোট বেঁধে আক্রমণ করলেও সালাহুদ্দিনের অটল হিমালয় সম পাহাড়ের মতো দৃঢ়তাকে কেউ টলাতে পারেনি। তার পুরো জীবন কেটেছে অশ্বপৃষ্ঠে আর যুদ্ধের তাঁবুতে, কিন্তু ব্যক্তিগত বিলাসিতা তাকে কখনোই ছুঁতে পারেনি। ১১৯৩ সালে যখন এই মহান সুলতান ইন্তেকাল করেন, তখন দেখা গেল তার কাছে দাফনের খরচটুকু অবশিষ্ট নেই। তিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন মানুষের জন্য, ইসলামের জন্য। আজ সালাহুদ্দিন সশরীরে নেই, কিন্তু তার সেই বীরত্ব গাথা আজও আমাদের মনে করিয়ে দেয়, যদি হৃদয়ে থাকে অটুট বিশ্বাস আর চরিত্রে থাকে সততা, তবে যে কোনো অসম্ভবকে জয় করা সম্ভব।